আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল আয়াজ, সহকারী শিক্ষক, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়, বড়লেখা, মৌলভীবাজার। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায়ের মাল্টিমিডিয়া গ্রাফিক্স এই পাঠের একটি অংশ নিয়ে আমি আলোচনা করব। আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো দেখে নিই আজকে আমি পঞ্চম অধ্যায়ের কোন টপিক নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছবিগুলো তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এই যে তোমরা ছবিটি দেখতে পাচ্ছ, এটি আসলে কি? এটি হচ্ছে একটি সুন্দর ব্যানার। তারপর এই যে পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ যে এটির মধ্যে লেখা হয়েছে, সেটি কি? সেটি আসলে একটি বিলবোর্ড। তারপর এই যে তোমরা যেটি দেখতে পাচ্ছ, সেটি কি? সেটি হচ্ছে একটি লোগো। এই যে আমরা দেখলাম ব্যানার, বিলবোর্ড, তারপর একটি লোগো, এগুলো আসলে হাতে লেখা নয়, সেগুলো কম্পিউটারের সাহায্যে, কম্পিউটারের একটি সফটওয়্যার ব্যবহার করে, কম্পিউটারের একটি প্রোগ্রাম ব্যবহার করে সেটি লেখা হয়েছে। বলো তো দেখি, এই যে বিশাল আকৃতির ব্যানার, বিশাল আকৃতির বিলবোর্ড, যেগুলো আমরা বিলবোর্ডগুলো সাধারণত বিভিন্ন রাস্তার পয়েন্টে পয়েন্টে, তারপর বিভিন্ন বড় বিল্ডিং এর পাশে, রাস্তার মধ্যে আমরা দেখি। এই যে বিশাল আকৃতির বড় বড় বিলবোর্ডগুলো লেখা হয়, সেগুলো লিখতে গেলে কিন্তু কম্পিউটারে একটি সফটওয়্যার ব্যবহার করা হয়। তাহলে বলো তো দেখি, এগুলো কোন সফটওয়্যার ব্যবহার করে সেগুলো লেখা হয়? আশা করি তোমরা বুঝতে পেরেছ। সেগুলো লেখা হয় আসলে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাহায্যে। তা আজকে আমি ইলাস্ট্রেটরের প্রথম ক্লাসটি নিতে যাচ্ছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে সেটি দেখবে এবং যে হাতে কলমে যে অংশটুকু আছে সেগুলো আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিব। তাহলে চলো আমরা দেখে নিই এই ইলাস্ট্রেটরে আজকে আমি আশা করছি তোমরা কি কি শিক্ষণফল অর্জন করতে পারবে, কোনগুলো তোমরা শিখতে পারবে। আজকের পাঠ শেষে তোমরা, আমি আশা করছি, ইলাস্ট্রেটর প্রোগ্রাম কি বলতে পারবে, ইলাস্ট্রেটর প্রোগ্রাম খোলার কৌশল শিখতে পারবে এবং ইলাস্ট্রেটরের নতুন ফাইল খুলতে পারবে। আশা করি আমি এই দক্ষতাগুলো তোমরা অর্জন করতে পারবে। তো প্রথমে আমরা দেখে নিই ইলাস্ট্রেটর প্রোগ্রাম কি। প্রথমেই আমি যে ছবির মধ্যে দেখিয়েছিলাম বিশাল আকৃতির বিলবোর্ড, ব্যানার প্রোগ্রাম, আসলে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে অ্যাডোবি সিস্টেম কর্তৃক তৈরিকৃত একটি ছবি আঁকা, নকশা প্রণয়ন করা, লোগো তৈরি করা এবং অন্যান্য ডিজাইন তৈরি করা প্রোগ্রাম। ইলাস্ট্রেটরের প্রধান কাজই হচ্ছে অঙ্কন শিল্পের কাজ। আমরা সুন্দর সুন্দর বইয়ের প্রচ্ছদ দেখি, বিভিন্ন ধরনের ইলেকশন হলে বা দেখা যায় বিভিন্ন জায়গা কোনো অনুষ্ঠান হলে পোস্টার তৈরি করা হয়, লিফলেট বিতরণ করা হয়, তারপর সুন্দর সুন্দর বইয়ের প্রচ্ছদ, বিশাল আকৃতির ব্যানার, এগুলো কিন্তু আসলে তৈরি করা হয় এই অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রামের সাহায্যে। আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যাডোবি ইলাস্ট্রেটর কি। অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রধান কাজই হচ্ছে অঙ্কন শিল্পের কাজ। তোমরা জানো যে ফটোশপের সাহায্যে সাধারণত ছবিগুলো সম্পাদন করা হয়, সুন্দর সুন্দর ছবিগুলোকে সাইজ করা হয় বা ছবিগুলো নিয়ে কাজ করা হয় অ্যাডোবি অ্যাডোবি ফটোশপের সাহায্যে। আর এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাহায্যে অঙ্কন শিল্পের কাজ করা হয়। আশা করি তোমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রাম কি সেটি বুঝতে পেরেছো। এবার আমরা দেখব কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রাম কম্পিউটারে খুলতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি দেখিয়ে দিব উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রাম খুলতে হয়। পরবর্তীতে আমি সরাসরি দেখিয়ে দিব উইন্ডোজ 10-এ কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রাম খুলতে হয়। তবে অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রাম খোলার আগে একটি বিষয় তোমাদেরকে জানতে হবে,
অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রাম হচ্ছে অফিস সফটওয়্যারের অন্তর্ভুক্ত কোনো সফটওয়্যার নয় বা প্রোগ্রাম নয়, সেটি হচ্ছে আলাদা একটি সফটওয়্যার। যে সফটওয়্যারটি তুমি সফট কপি সংগ্রহ করে প্রথমে তুমি তোমার কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। তোমার কম্পিউটারে যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করা না থাকে, এই সফটওয়্যারটি যদি ইনস্টল করা না থাকে, তাহলে তুমি তোমার কম্পিউটারে এই প্রোগ্রামটি খুঁজে পাবে না। তোমরা দ্বিতীয় অধ্যায়ে আশা করি শিখেছ কিভাবে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হয় এবং আনইনস্টল করতে হয়। আমি সেদিকে যাচ্ছি না, মনে করে ধরে নিলাম তোমাদের সবার কম্পিউটারে অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রাম সফটওয়্যারটি ইনস্টল করা আছে, তাহলে সেটি তুমি কিভাবে খুলবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে তোমরা স্ক্রিনটি দেখতে পাচ্ছ, এটি সাধারণত কোনো কম্পিউটারের ডেস্কটপ মোড। এভাবে যে কোনো কম্পিউটার যখন আমরা অন করি তখন এই যে মোডটি দেখতে পাচ্ছ, এইভাবে স্ক্রিনটি আসে। এইভাবে স্ক্রিন আসার পর তুমি কি করবে, পর্দার নিচের দিকে বাম কোণে, এই যে তোমরা দেখতে পাচ্ছ পর্দার নিচের দিকে বাম কোণে একটি উইন্ডোজ লোগো বাটন রয়েছে। এই উইন্ডোজ লোগো বাটনে তুমি ক্লিক করবে। উইন্ডোজ লোগো বাটনে ক্লিক করার পর একটি ফ্লাইআউট মেনু আসবে। এই ফ্লাইআউট মেনুর এই যে রয়েছে অল প্রোগ্রামস নামে একটি অপশন রয়েছে। তুমি অল প্রোগ্রামসে কি করতে হবে, ক্লিক করতে হবে। তুমি যখন অল প্রোগ্রামসে ক্লিক করবে তখন দেখা যাবে আবার আলাদা একটি ফ্লাইআউট মেনু বের হয়েছে। এই ফ্লাইআউট মেনুর উপরের দিকে তুমি যদি তোমার কম্পিউটারে যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করা থাকে, তাহলে তুমি অ্যাডোবি ইলাস্ট্রেটর এখানে দেখতে পাবে। এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে তুমি যখন ক্লিক করবে তখন অ্যাডোবি ইলাস্ট্রেটরের উইন্ডোটি এভাবে খুলে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রামটি ওপেন করতে হয় বা খুলতে হয়। এবার আমরা দেখব সরাসরি কম্পিউটার স্ক্রিনে কিভাবে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমে অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রামটি খুলতে হয় এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রামটি খুলে কিভাবে নতুন ফাইল তৈরি করতে হয়। তাহলে চলো আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমে অ্যাডোবি ইলাস্ট্রেটর খুলতে গেলে ঠিক উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমের মতোই এই যে পর্দা আছে, এই পর্দার নিচের দিকে বাম কোণে যে লোগো বাটন রয়েছে, এটিতে তুমি প্রথমে ক্লিক করবে। ক্লিক করার পর একটি ফ্লাইআউট মেনু আসবে। এই ফ্লাইআউট মেনু এখান থেকে তুমি খুঁজে বের করবে কোথায় তোমার অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রামটি আছে। সাধারণত উপরের দিকে অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রামটি দেখা যায়। এই দেখো এখানে দেখা যাচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটিতে আমি ক্লিক করব। অ্যাডোবি ইলাস্ট্রেটরে ক্লিক করার সাথে সাথে অ্যাডোবি ইলাস্ট্রেটরের উইন্ডোটি খুলে যাবে। আমাদের কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে, যেহেতু এই প্রোগ্রামটি একটু সাইজ বড়, সেজন্য একটু খুলতে একটু দেরি হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দেখো অ্যাডোবি ইলাস্ট্রেটরের উইন্ডোটি খুলে গেল। এটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মূল উইন্ডো। এটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মূল উইন্ডো। এভাবে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করতে হয়। তো এবার আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে নতুন ফাইল তৈরি করতে হয়। অ্যাডোবি ইলাস্ট্রেটরে নতুন ফাইল তৈরি করার জন্য এই যে মেনুবারটি রয়েছে, এই মেনুবারের ফাইলে ক্লিক করলে একটি ড্রপডাউন মেনু আসবে। এই ড্রপডাউন মেনু থেকে প্রথমেই দেওয়া আছে এখানে নিউ অথবা Ctrl+N। তুমি এই ফাইলে ক্লিক না করেও তুমি কিবোর্ডের Ctrl+N প্রেস করলেও নতুন ফাইল খুলে যাবে বা নতুন একটি নিউ ডায়লগ বক্স আসবে। আমি প্রথমে নিউতে ক্লিক করি। নিউতে ক্লিক করার সাথে সাথে দেখা গেল নিউ ডকুমেন্ট নামে একটি ডায়লগ বক্স চলে আসলো। এই ডায়লগ বক্সে তুমি সব কিছু সিলেক্ট করে দিতে হবে। যেমন এখানে আছে প্রথমে নেম বক্সে এখানে দেওয়া আছে আনটাইটেল 1। এই যে আনটাইটেল 1, এই আনটাইটেল 1-এ তুমি একটি নাম দিতে হবে। তোমাদের বইয়ে দেওয়া আছে এনকন 1, আমি সেটি লিখছি। এখানে দেওয়া আছে
আনটাইটেল 1 আমি লিখব এনকন 1। এইভাবে তুমি নেম করে তুমি যে কাজটি করতে চাচ্ছ, যেমন তুমি একটি ব্যানার তৈরি করতে চাচ্ছ অথবা একটি লোগো তৈরি করতে চাচ্ছ, তাহলে এখানে সেই নামটি দিবে, তাহলে তোমার খুঁজতে সুবিধা হবে। আমি দিলাম, তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে এনকন 1, আমি দিলাম এনকন 1। তারপর দেখো আর্টবোর্ড সেটআপ। এই আর্টবোর্ড সেটআপের মধ্যে এখানে প্রথমে দেওয়া আছে সাইজের মধ্যে এই যে ড্রপ ডাউন এরোটি দেখতে পাচ্ছ, এটিতে ক্লিক করলে এখানে বিভিন্ন সাইজের লিস্ট আসবে। যেমন এখানে আছে লেটার, লিগেল, ট্যাবলেট, A4, A3, B4, B5 ইত্যাদি। তোমার সাইজ যতটুকু হবে তুমি ততটুকু সেই সাইজের উপর ক্লিক করলে সেটি হয়ে যাবে। যেমন এখানে A4 দেওয়া আছে, যদি আমি লেটার দিই তাহলে লেটার হয়ে যাবে, আমি যদি আবার A4 দিই তাহলে A4 হবে। এভাবে এখানে সাইজ নির্ধারণ করে দিতে হয়। তারপর নিচে রয়েছে ইউনিটস। এই ইউনিটস করে আমরা সাধারণত ইঞ্চির সাথে পরিচিত। আমাদের দেশে সাধারণত সবাই ইঞ্চি মাপ নিয়ে কাজ করে। তো এখানে ইঞ্চি দেওয়া আছে, তুমি চাইলে অন্য এককও দিতে পারো। যেমন এখানে পয়েন্টস আছে, পাইকাস আছে, ইঞ্চিস আছে, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল ইত্যাদি। অত্যন্ত সূক্ষ্মভাবে কাজ করার জন্য সাধারণত পয়েন্ট ব্যবহৃত হয়, সেটি খেয়াল রাখবে। সূক্ষ্মভাবে কাজ করার জন্য ইলাস্ট্রেটরে পয়েন্ট এককটি ব্যবহৃত হয়। তবে আমি ইঞ্চিতেই রেখে দিচ্ছি, আমি একক নির্ধারণ করে দিলাম। তারপর এখানে দেখো দেওয়া আছে উইডথ এবং হাইট। এই সাইজের সাথে সাথে এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখানে দেওয়া আছে A4 এ 8.26 সামথিং, এরপর 11, হাইটে আছে 11.69 ইত্যাদি। আমি যদি এটিকে লেটার দিয়ে দিই তাহলে দেখো এই সাইজটি পরিবর্তন হয়ে গেছে। এখানে হয়েছে 8.5 ইঞ্চি হচ্ছে উইথ এবং হাইট হচ্ছে 11 ইঞ্চি। এভাবে আমি সাইজটি নির্ধারণ করে দিলাম। তারপর দেখো এখানে দেওয়া আছে ওরিয়েন্টেশন। এই দেখো দুটি প্রতীক আছে। এই যে দুটি মানুষের চিত্র দেখতে পাচ্ছ, প্রথমটিতে ক্লিক করলে প্রথমটি সক্রিয় হবে, দ্বিতীয়টিতে ক্লিক করলে দ্বিতীয়টি সক্রিয় হবে। প্রথমটিতে তুমি যখন ক্লিক করবে তখন এটি হবে খাড়ি বা পোর্ট্রেট অবস্থায়, এবং তুমি যখন দ্বিতীয়টিতে ক্লিক করবে তখন সেটি হবে ল্যান্ডস্কেপ বা আড়াআড়ি অবস্থায় পেজটি। এটি হচ্ছে পোর্ট্রেট, এটি হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মানে হচ্ছে হাড়াহাড়ি লম্বা, আর এই যে আছে ল্যান্ডস্কেপ মানে হচ্ছে হাড়াহাড়ি। আমি এটাও নির্ধারণ করে দিলাম। তারপর আছে কালার মোড। এখানে দুটি কালার আছে, CMYK কালার মোডের রেডিও বাটন এবং RGB কালার মোডের রেডিও বাটন। CMYK এবং RGB সেটি সম্পর্কে তোমরা অবশ্যই জানো। এখানে 4টি কালার এবং এখানে 3টি কালার। CMYK হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, কে দ্বারা বোঝায় ব্ল্যাক, এবং RGB দ্বারা বোঝায় রেড, গ্রিন, ব্লু। তুমি কোনটি সিলেক্ট করবে? সাধারণত তুমি যদি এটি প্রিন্ট করতে চাও তাহলে তোমাকে CMYK সিলেক্ট করাই ভালো। CMYK মোড হচ্ছে মুদ্রণের জন্য একটি খুবই ভালো, এবং RGB হচ্ছে ইলেকট্রনিক মাধ্যমে ব্যবহারের জন্য। তুমি যদি সেটি প্রিন্ট না করো, ইলেকট্রনিক মাধ্যমে তুমি ব্যবহার করো, তাহলে তুমি RGB-তে ক্লিক করবে। তবে CMYK এবং RGB কম্পিউটারের পর্দায় এই দুটি মোডের পার্থক্য তেমনভাবে পরিলক্ষিত হয় না। এই মাপযুগ ঠিক করার পর তুমি ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার সাথে সাথে এই যে কাজের পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। এই যে তোমরা একটি ক্ষেত্র দেখতে পাচ্ছ, একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের ভিতরে তুমি প্রিন্ট করতে চাইলে চতুর্ভুজের ভিতরে তুমি কাজ করতে হবে, এখান থেকে প্রিন্ট করতে হবে। বাইরে আরও রয়েছে কাজের পরিবেশ, সেখানে তুমি যে কোনো কিছু ব্যানার, লোগো, বইয়ের প্রচ্ছদ তৈরি করে সেখানে তুমি রাখতে পারো। এই যে কাজের পরিবেশ তৈরি হয়ে গেল। এই যে পার্টি দেখছো সেটিতে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে সেটি সেখানে উপরে
উঠে যাবে। এটিকে বলা হয় টাইটেল বার। এই টাইটেল বারে দেওয়া আছে যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারপর দেওয়া আছে এনকন 1 এট 59%, সিএমওয়াইকে প্রিভিউ। অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে প্রোগ্রামের নাম বা অ্যাপ্লিকেশনের নাম, এনকন হচ্ছে ফাইলের নাম, 59% এটি হচ্ছে কত পার্সেন্ট দৃশ্যমান হচ্ছে, এবং সিএমওয়াইকে হচ্ছে কালার, প্রিভিউ ইত্যাদি। এই যে বাম দিকে তোমরা দেখতে পাচ্ছ সেখানে রয়েছে বিভিন্ন ধরনের টুলবক্স। এই টুলবক্সের সাহায্যে কাজ করতে হয়, এবং ডান দিকে রয়েছে ফ্লোটিং প্যালেট, এবং আরও রয়েছে এই যে স্ক্রল বার। তোমরা উপরের দিকে নিচের দিকে এখানে ক্লিক করে করতে পারো। নিচে রয়েছে আরেকটি, ডান দিকে বাম দিকে তোমরা নিতে পারো। হরিজন্টাল এবং ভার্টিক্যাল স্ক্রল বার, এই দুটি স্ক্রল বার রয়েছে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমি যা দেখালাম তোমরা সেটি বুঝতে পেরেছ। এখন তোমরা আশা করি তোমাদের কম্পিউটারে যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রামটি থাকে তাহলে সেটি তোমরা ওপেন করতে পারবে, এবং সেটি ওপেন করে নতুন ফাইল তৈরি করতে পারবে। আগামী ক্লাসে আমি এই যে টুলবক্স এবং বিভিন্ন ধরনের প্যালেট পরিচিতি সেটি নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এতক্ষণ আমি যা আলোচনা করলাম আমি আশা করছি তোমরা সেটি বুঝতে পেরেছ। আমি যে অংশটি নিয়ে আলোচনা করলাম তোমরা সেটি বাড়িতে অনুশীলন করবে, অনুশীলন করলে আশা করি তোমরা সেটি করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ যে আমি আলোচনা করলাম তার ভিত্তিতে আমি কয়েকটি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিচ্ছি, দেখি তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারো কিনা। আর প্রথম প্রশ্ন হচ্ছে, ইলাস্ট্রেটরের প্রধান কাজ কি? ইলাস্ট্রেটরের প্রধান কাজ কি? কপি করা, লেখালেখি করা, অঙ্কন শিল্পের কাজ করা, হিসাব নিকাশের কাজ করা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রথমে আমি বলেছিলাম যে অ্যাডোবি ইলাস্ট্রেটর কি, সেখানে আমি বলেছিলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রধান কাজ হচ্ছে অঙ্কন শিল্পের কাজ করা। আশা করি আমার উত্তরের সাথে তোমাদের উত্তর মিলে গেছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ইলাস্ট্রেটরে নতুন ফাইল করার জন্য কোন কমান্ড ব্যবহৃত হয়? তুমি ইলাস্ট্রেটরে নতুন ফাইল খুলতে চাও, তাহলে নতুন ফাইল খুলতে গেলে তুমি কোন কমান্ড দিবে? Ctrl+M, Ctrl+N, Ctrl+V না Ctrl+W? তোমাকে দিতে হবে Ctrl+N। আশা করি এই উত্তরটিও আমার সাথে তোমাদের মিলে গেছে। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, বিশাল আকারের ব্যানার তৈরির জন্য কোনটি ব্যবহার করা হয়? বিশাল আকারের ব্যানার তৈরির জন্য কোনটি ব্যবহার করা হয়? ফটোশপ, পাওয়ারপয়েন্ট, ইলাস্ট্রেটর, ওয়ার্ড প্রসেসর। আশা করি এই উত্তরটি তোমরা ইতিমধ্যে রেডি করে ফেলেছ, সেটি হচ্ছে ইলাস্ট্রেটর। আমার চতুর্থ প্রশ্নটি হচ্ছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে এমন প্রোগ্রাম যা দ্বারা ছবি আঁকা যায়, নকশা প্রণয়ন করা যায়, লোগো তৈরি করা যায়। আসলে আমি যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে আলোচনা করেছিলাম তখন আমি দেখিয়েছিলাম কি কি কাজ করা যায়। এখানে ছবিও আঁকা যায়, নকশাও প্রণয়ন করা যায়, লোগো তৈরি করা যায়। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 1, 2 এবং 3। তো আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো দিতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে ক্লাসটি দিলাম সেই মনোযোগ সহকারে তোমরা আশা করি দেখেছ, এবং সময় পেলে তোমরা সেটি অনুশীলন করে নিও। যতক্ষণ আমার সাথে ছিলে আজ এই পর্যন্তই। আগামীতে আরো অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।